অধনে যতন করে ধনতে আগিন, অধনে যতন করে ধনতে আগিন। মহাজনদের পদের প্রত্যেকটি শব্দ চিন্ময়, অপ্রাকৃত, এক কথায় ব্রহ্ম। ইহজগতের শব্দ নহে এটা। ঠাকুর মহাশয়ের পদ দেখুন, অধনে যতন করে ধনতে আগিন, আপন করম দোষে, আপন করম দোষে আপনি ডুবিনু, ন ভজে মইন গোরখ, ন ভজিয়া মইন গোরখ, না ভজিয়া মইন। সৎসঙ্গ ছাড়ে কইন অসতে বিলাস, সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস। সাবধান করছেন ঠাকুর মহাশয়, অসৎসঙ্গ করা যাবে না, মানে বিষয়ী লোকের সঙ্গ করা যাবে না। যেখানে মহাপ্রভুর বিরোধী ধর্ম সেই সঙ্গ করা যাবে না। সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস, সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস, সৎসঙ্গ ছাড়ি কইন
অসতে বিলাস তে কারণে লাগিল যে তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস না বুঝিয়া মইন গোরা প্রভু না বুঝিয়া মইন গোরা প্রভু না ভজিয়া মইন অধনে যতন করি ধন ত্যাগিন অধনে যতন করি ধন ত্যাগিন আপন কর্ম দোষে আপনি ডুবিন সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস সৎসঙ্গ ছাড়ি কইন অসতে বিলাস তে কারণে লাগিল যে কর্মবন্ধ ফাঁস রাধে রাধে সংসারের বিষয়কে সংসারের সুখকে নরোত্তম ঠাকুর কি বলছেন দেখুন তো বিষয় বিষম বিষ সতত খাইন আহা সংসারের সুখকে বিষ বলে দিলেন আমরা তাহলে বিষ খাই বুঝি আহা যে সুখ ভগবত চিন্তা থেকে আমাকে দূরে সরিয়ে নেন যে সুখ ভগবানের চিন্তা করতে দেয় না সেই সুখ বিষ ছাড়া আর কি বা হতে পারে বিষয় বিষম বিষ সতত খাইন বিষয় বিষম বিষ সতত খাইন বিষয় বিষম বিষ সতত খাইন গৌর কীর্তন রসে গৌর কীর্তন রসে মগন না হইন না ভুলিয়া মইন গোরা প্রভু না ভুলিয়া মইন গোরা না ভুলিয়া মইন আর গোরা না বুঝে উপায় আছে গৌরের ধর্মের বাইরে অন্য কোনো ধর্ম পালন করে বাঁচবার কোনো পথ আছে নরোত্তম ঠাকুর মানে নিত্যানন্দ প্রভুর দ্বিতীয় দেহ সাক্ষাৎ নিত্যানন্দ প্রভুই আবার পুনরায় এসেছেন নরোত্তম রূপে প্রেম ভক্তির মহাজন এই বাংলাদেশ রাজশাহী খেতুরি ধামকে যিনি পূত পবিত্র করেছেন যার জন্য স্বয়ং মহাপ্রভু প্রেম পদ্মার কাছে গচ্ছিত রেখেছিলেন সেই নরোত্তম ঠাকুরের সঙ্গ করবেন নাকি বিষয়ী গুরুর সঙ্গ করবেন অসৎ সঙ্গ করবেন কি সুন্দর বলছেন শেষ পর্যায়ে এসে মহাপ্রভুকে বলছেন হে প্রভু আমি ধনের সঙ্গ করিনি সারা জীবন অধনের সঙ্গ করেছি সৎসঙ্গ করিনি সারা জীবন অসৎ সঙ্গ করেছি আর কি সারা জীবন বিষয়রূপ বিষ পান করেছি অতএব এই দেহ বেঁচে থেকে কি লাভ যে দেহে তোমার সেবা হলো না যে দেহে তোমার কথারূপ অমৃত পান করলো না এই দেহে বেঁচে থেকে কি লাভ কেন বা আছই প্রাণ কি সুখ